আমি অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। হঠাৎ আমার স্ত্রী রেহানা এসে বলল, আমি তোমাকে বিয়ে করে নিজের জীবনটা শেষ করে ফেলেছি। তুমি আমাকে কোনো স্বাধীনতাই দিতে পারোনি। আমার বান্ধবীর বড়রা তাদেরকে কত স্বাধীনতা দেয়, উইকেন্ডেতে ঘুরতে নিয়ে যায়, ভালো ভালো পোশাক কিনে দেয়, কিন্তু তুমি তুমি আমায় কিচ্ছু দাও না। আমি অবাক হয়ে আমার স্ত্রীকে বললাম, কিন্তু আমি তো তোমাকে সব ধরনের স্বাধীনতাই দিয়েছি। কোন স্বাধীনতা পেতে বাকি আছে আমাকে বলো? পোশাক আশাকের কথা বলছো? এটা আর এমন কি? এরকম বাচ্চাদের মতো করলে সংসার করবে কি করে? তুমি আমাকে পোশাকের স্বাধীনতা দাওনি। আমি অন্যান্য মেয়েদের মতো নিজের খুশি মতো জিনিস পরতে পারি না, মডার্ন হতে পারি না। সবসময় তুমি আমাকে শাড়ি অথবা বোরকা পরিয়ে রাখো, যাতে আমাকে কেউ দেখতে না পায়। কিন্তু আমার মনে হয় এতে তুমি আমাকে বন্দী করে ফেলছো। তাই আমি আমার জীবনের স্বাধীনতা চাই। আমি অন্যদের মতো টাইট ফিট ড্রেস পরতে চাই, যা পরলে আমার শরীরের সৌন্দর্য আরো বেশি করে প্রকাশ পাবে। মানুষ আরো বেশি আকর্ষিত হবে আমার সৌন্দর্য দেখে। আমি আমার স্ত্রীকে কিছুতেই বোঝাতে পারলাম না পোশাক আশাক বদলালে কখনো মডার্ন হওয়া যায় না। মডার্ন হতে হলে ভেতরের মানুষটাই যথেষ্ট। আমি তারপর রেহানার কোনো কথার উত্তর না দিয়ে নিজের ফাইলটা নিয়ে অফিসের দিকে রওনা হলাম। আর ওকে যাবার আগে বলে গেলাম, মাথা খারাপ না করে তুমি বাড়ির কাজ করো, আমি অফিস যাচ্ছি। বাড়িতে অনেক কাজ, তুমি যদি এভাবে ছেলে মানুষই করতে থাকো তাহলে সব গন্ডগোল হয়ে যাবে। এসব মডার্ন পোশাক পরার ইচ্ছা মাথা থেকে বের করে ফেলো। তুমি ভুলে যেও না তুমি এ বাড়ির বউ। তোমাকে অনেক বিষয় মেনে চলতে হবে। টাইট ফিট ড্রেস পরলে তোমাকে মডার্ন না, বরং বাজে দেখাবে। সারাদিন অফিস করার পর বিকালবেলা যখন বাড়িতে ফিরলাম, তখন ডোরবেল বাজাতে আমার স্ত্রী দরজা খুলে দিল। দরজা খুলতেই দেখি ও একটা প্যান্ট আর একটা গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে। ওকে দেখতে আধুনিকা নারীদের মতোই লাগছে, কিন্তু আমার ঠিক ভালো লাগেনি। ও আমাকে হেসে হেসে বলল, জানো, আজকে আমি এই ড্রেসটা পরে মার্কেটে গিয়েছিলাম। সেখানে জোয়ান থেকে বুড়ো সবাই আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়েছিল, আর সবাই আমাকে সুন্দর বলছিল। কেবল তুমি এতদিন আমাকে আড়াল রাখতে। আসলে আমি কতটা সুন্দর আজ এভাবে মার্কেটে না গেলে জানতেই পারতাম না। আমার স্ত্রী এমনিতেই ভীষণ জেদি, তাই ওকে আমি বোঝাতে পারবো না, সেটা বুঝেই গিয়েছিলাম। তবুও শেষ চেষ্টা করার জন্য ওর ফোনটা টেবিল থেকে তুলে ওকে দেখিয়ে বললাম, আচ্ছা রেহানা, এটাই কি তোমার ফোন? হ্যাঁ। তোমার মনে নেই? এই ফোনটাই তো গত জন্মদিনে তুমি আমাকে গিফট করেছিলে। এই ফোনটার দাম তো 1.5 লক্ষ টাকা। এত তাড়াতাড়ি ভুলে গেলে? না, ভুলে যাব কেন? আসলে তোমাকে মনে করিয়ে দিচ্ছিলাম এই ফোনটা কতটা দামি। তুমি তোমার এত সুন্দর ফোনটাকে ঢেকে রেখেছো কেন? এই ফোনটার বাইরেটা এত সুন্দর, না জানি ভেতরটা কত সুন্দর হবে। এই কথা বলে আমি আমার স্ত্রীর ফোনের কাভারটাকে টান মেরে খুলে দিলাম। তারপর ফোনটাকে কাভার ছাড়া কেমন দেখতে লাগছিল সেটা আমি আমার স্ত্রীকে দেখাচ্ছিলাম। তুমি বরং কাল থেকে ফোনটার কাভার খুলে রেখে দিও, যাতে সবাই তোমার ফোনের ভিতরের লুকটাকেও দেখতে পারে। এত দামি ফোনে কাভার লাগানোর তো কোনো মানেই হয় না। এই, তুমি কি উল্টোপাল্টা বলছো? আমার এত দামি ফোনটার যদি কাভার ছাড়া আমি বাইরে নিয়ে যাই, তাহলে তো এই ফোনটার উপরে ধুলো জমে যাবে, আর অনেক দাগ এবং স্ক্র্যাচও পড়ে যাবে। তাতে আমার ফোনটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তুমি কি চাও আমার এত দামি ফোনটা এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যাক? না, একদমই চাই না যে তোমার দামি ফোনটা এত তাড়াতাড়ি কাভার ছাড়া নষ্ট হয়ে যাক। ঠিক একইভাবেই তুমিও আমার কাছে অনেকটাই দামি, আর আমিও চাই না যে আমার সবচেয়ে দামি জিনিসটা বিনা কাভারে বাইরে থাকার জন্য খুব তাড়াতাড়ি ধুলো পড়ে যাক বা নষ্ট হয়ে যাক। তুমি তোমার ফোনের যখন এত যত্ন করছো, তাহলে নিজের কতটা যত্নের প্রয়োজন সেটা কি তুমি বোঝো? রিহানা আমার দিকে আলতো তাকিয়ে বলল, সরি, আমার ভুল হয়ে গেছে। আমি আসলে বুঝতে পারিনি। মেয়েদের আসল সৌন্দর্য কখনোই শরীর দেখিয়ে নয়, তাদের আসল সৌন্দর্য সুন্দর পোশাক পরার মধ্যেই থাকে। আসলে আমার বান্ধবীরা আমাকে এই বিষয়ে কথা বলতে বলতে প্রায় বিরক্ত করে ফেলেছিল। তাই ভেবেছিলাম হয়তো পোশাক খুললে নারীদের সৌন্দর্য বেশি প্রকাশ পায়। কিন্তু আজ তুমি আমাকে যেভাবে বুঝিয়ে দিলে, এরপর থেকে আর কখনোই তাদের কথা শুনে নিজের সংসারটাকে শেষ করব না। আমি আজ থেকে আর কখনো নিজের শরীর সবার সামনে উন্মুক্ত করব না, কারণ আমার কাছে আমার সম্মানেরই দাম বেশি। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? আমাদের গল্পটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন। ধন্যবাদ সবাইকে।